রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ হলো দ্বীনের খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দীন। নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের ভিত। এক হাদিসের ভিতরে আসছে, বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি ফারকুন আস-সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ। নামাজ সম্পর্কে অনেক হাদিস এসেছে। বলেন নামাজ হলো দ্বীনের খুঁটি, আর এই খুঁটিকে মজবুত করে আঁকড়ে ধরার 10টি উপকারিতা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো দ্বীনের খুঁটি আর এর 10টি উপকারিতা রয়েছে। 1 নম্বর উপকারিতা, নামাজ চেহারার উজ্জ্বলতা। এত ফেসিয়াল করা লাগবে না, এত বিভিন্ন রকম প্রসাধনী দিয়ে সাজা লাগবে না, এত মেকআপ করা লাগবে না। নামাজ যখন একজন মানুষ পড়বে, তার চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা থাকবে। এটা হলো নামাজের 1 নম্বর উপকারিতা। 2 নম্বর হলো দিলের নূর। নামাজ হলো দিলের নূর। অন্তরের ভিতরে নূর পয়দা হবে। এই নূরের দ্বারা কি হবে? গুনাহ থেকে বাঁচাবে, সওয়াবের প্রতি আগ্রহী করবে, সওয়াবের প্রতি আকৃষ্ট করবে, সমস্ত গুনাহের কাজ, ফাহিশা কাজ থেকে তাকে বাঁচাবে। এই দিলের নূর, দিলের নূর যার ভিতরে থাকবে, নামাজ দিলের ভিতরে নূর তৈরি করবে। গুনাহ থেকে বাঁচার নূর, সওয়াবের প্রতি ধাবিত হওয়ার নূর, এটা তৈরি করবে এই নামাজ। 3 নম্বর হলো শরীরের আরাম এবং সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য বলতে স্বাস্থ্যবান নয়, মোটাসোটা নয়, যে বিশাল মোটাসোটা এমন হয় সুস্বাস্থ্য না। সুস্বাস্থ্য মানে হলো সুস্থ শরীর। আর সুস্থ শরীর যখন থাকবে, তখন সে শরীরে আরাম পাবে, শরীরের আরাম এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে। অর্থাৎ শরীরের ভিতরে রোগ শোক এটা কম থাকবে। এটাও নামাজের উপকারিতা। 4 নম্বর হলো নামাজ কবরের সঙ্গী। কবরের ভিতরে যখন বান্দা বান্দিকে রেখে দেওয়া হবে, নামাজ এক হাদিসের ভিতরে আসছে, তার নামাজ কোনো সময় তার পাশ থেকে সরবে না।